এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সবাইকে সুজনস স্টোরিতে স্বাগতম। অন্যান্য দিনের তুলনায় আজকে আপনাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটা অতি বাস্তব। চলুন দেরি না করে শুরু করা যাক। এক গ্রামে ছিল দুই বন্ধু। তারা ছিল বড়ই গরিব। তারা ফাঁদ পেতে বন মোরগ ধরত, শামুক ঝিনুক কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত। তাদের প্রায় ৯-১০ দিনের খোরাকি নিয়ে গভীর জঙ্গলে যেতে হতো। বন মোরগ, শামুক, ঝিনুক, কাঁকড়া, কচ্ছপি ইত্যাদি পেলে বাড়ি এসে কিছু বিক্রি করত, আর কিছু নিজেরা রান্না বান্না করে খেত। এভাবে তাদের দিন কাটছিল অনেক দুঃখে। একদিন তারা জঙ্গল থেকে বাড়ি ফিরছিল। জঙ্গলে দিন রাত কাটাতে কাটাতে তাদের খুব কষ্ট হচ্ছিল। পথিমধ্যে হঠাৎ শুনতে পেল লোকালয়ের শব্দ ও হই হুল্লোড়। এক বন্ধু উঁচু গাছের ডগায় উঠে চারিদিকে দেখল। সত্যি তারা এসে গেছে এক গ্রামের নিকট। তারা খুব দ্রুত পথ চলতে চলতে পৌঁছে গেল সেই গ্রামে। গ্রামের প্রবেশ পথে সুন্দর এক বৌদ্ধ বিহার। বিহারে কয়েকজন ভিক্ষু আর বেশ কয়েকজন বালক শিক্ষানবিশ। তারা এক রাত থাকার জন্য বয়োজ্যেষ্ঠ ভিক্ষুর নিকট অনুমতি চাইল। থাকার জন্য স্থান দেখিয়ে দিল বড় রান্নাঘরটি। সন্ধ্যা হতে না হতে গ্রামের লোকজনের আওয়াজ, গরু মহিষের ঘণ্টির শব্দ, শিশুদের কান্নাকাটির আওয়াজ সবই বন্ধ হয়ে গেল। চারিদিকে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই নেই। রাতে তারা রান্না শুরু করে দিল। রান্না বান্নার পর মিটিমিটি চেরাগের আলোয় রান্নাঘরেই খেতে বসল। এমন সময় বিরাট গম্ভীর গলায় একটি কণ্ঠ বিহারের ভিক্ষুর শয়নকক্ষ থেকে ভেসে এলো। তখন তারা শামুক রান্না করা চুষে চুষে খাচ্ছিল। এই তোরা চুপ চুপ করে কি চুষে খাচ্ছিস? চুপ চুপ করে আমাকে একটু দে। দুই বন্ধুর আর বুঝতে বাকি রইল না, এটা প্রেত ছাড়া আর অন্য কিছুই নয়। কারণ তারা জানে ভিক্ষুরা রাতে খায় না। তাছাড়া এর কণ্ঠ বিকট, কর্কশ আর গম্ভীর। তারা ভয়ে বলল, আসতেছি। তোদের আসতে হবে না, আমার এইখানে তুলে দে। এই কথা বলার পরই একটি বিরাট জিহার অগ্রভাগ রান্নাঘরে প্রবেশ করল। জিহার সে কি ভয়ানক বিশ্রী গন্ধ, আর তা জলে ভেজা। লালসার জল টপ টপ করে পড়ছে। সঙ্গে সঙ্গে ওরা ভয়ে কতক শামুক জিহার তুলে দিল। প্রেত ভিক্ষু কট্টর মট্টর করে চিবিয়ে খেয়ে ফেলেই পূর্বের ন্যায় আবার চাইতে লাগল। শামুক শেষ হয়ে ঝিনুক, ঝিনুক শেষ হলে কাঁকড়া জিহ্বায় তুলে দিল। এবার দেবার কিছুই নেই।
ওদিকে ভোর হতে অনেক পাখি। এমন সময় তাদের সাথে করে আনা মোরগটি কোর কোর আওয়াজ শুরু করলো। প্রেতটি আবার শুরু করলো, তারে কোর কিরে, আমাকে কোর একটু দে। ওরা এবার সময় কাটানোর জন্য প্রথমে মোরগের পালক, পরে চামড়া, পরে মাংস ইত্যাদি অল্প অল্প করে দিতে লাগলো। তারা জানতো যে ভোর হলে ভূত প্রেতের শক্তি কমে যায় আর মানুষের শক্তি বৃদ্ধি পায়। তাই তারা মোরগের মাংস অল্প অল্প করে দিয়ে সময় কাটাতে লাগলো। আরে মানুষের বাচ্চারা, তোরা কি করছিস? করক কি শেষ? দিবি না আমায় বেরিয়ে আসতে হবে? দে দে, তাড়াতাড়ি দে। এদিকে দুই বেচারা ভয়ে জড়সড়। রান্নাঘরের এক কোণায় দেবার মতো তাদের আর কিছুই নেই। ওরা দুইজন নিরস্ত্র, আর ওদিকে ভূত ভয় করে লাভ নেই। ওরা দুজন দুজনে ফন্দি আঁটল, যদি ভূতের সাথে লড়তেই হয় তাহলে একসঙ্গে দুজনে নড়বে না, লড়বে পালাক্রমে। তারপর আবার ভূতের শাসানি। হ্যারে মানুষের বাচ্চারা, দে দে, আমাকে কিছু খেতে দে, নইলে ভালো হবে না বলছি। এবার তারাও প্রস্তুত। প্রথমে একজন তৈরি হয়ে রইল, অপরজন এক কোণে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। এবার দুই বন্ধু বলল, তবে আয়, তোর একদিন কি আমাদের একদিন। বলা মাত্রই শয়ন কক্ষ থেকে কি যেন কালো বিরাট একটা কাঠের গুঁড়ির মতো গড়িয়ে আসলো রান্নাঘরের দিকে।